আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে যে রসগোল্লা। দেখুন, আমি রসগোল্লা বানানোর জন্য আধা কেজি হচ্ছে যে ছানা নিয়ে নিছি। এখন ছানাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে পেস্ট করে নেব। ভালোভাবে ধরেন হচ্ছে 10 থেকে 15 মিনিট আপনারা এইভাবে হাত দিয়ে পেস্ট করে নেবেন, যেন হচ্ছে যে আপনার মিষ্টিটা ফেটে না যায়। আপনার যত হচ্ছে যে পেস্ট করা হবে মিষ্টিটা তত ভালো হবে। দেখুন, এখন হচ্ছে যে দেখুন গোল করার পরে এটা কিন্তু অনেক ভালো দেখা যাবে, আর হচ্ছে যে ফেটে যাবে না, একটু খেয়াল করুন। দেখুন, একদম হচ্ছে যে ভালো, এটা হচ্ছে ফেটে যাবে না, আর দেখুন ফেটে যাবে না। এভাবে করে বানিয়ে নেবেন। সাধারণত যারা পছন্দ করেন যে ঘরে বানানোর জন্য শর্টকাট ওয়েতে, এখানে আমি কোনো কিছু ইউজ করিনি, জাস্ট হচ্ছে যে ছানাটা ইউজ করেছি। এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রায় আধা লিটার পানি আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা এলাচি আর হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। আমি হচ্ছে যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি যে যে পরিমাণে আপনারা খান ওই পরিমাণে ইউজ করবেন। এবার হচ্ছে যে ব্লক ওঠা পানিতে আমি হচ্ছে মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন, মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখুন, আমার মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে, আমি বেশি করে পেস্ট করেছি। এবার আমি হচ্ছে যে ঢেকে দেব। দেখুন, আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ ফুলে আসতেছে, একটু ভেঙে যায়নি। আস্তে আস্তে নাড়তে থাকবেন, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আপনার মিষ্টিগুলো ভেঙে যাবে। অল্প আছে ভেজে নেবে। দেখুন, আমি একটা মিষ্টি উঠে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, দেখুন এখন হচ্ছে দেখুন মিষ্টিটা কেমন পারফেক্ট হয়েছে, আপনাদেরকে একটু দেখাই। দেখলেন, ভিতরটা অনেক ভালো ছিল।